পানির তীব্র সংকট চলছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। সেখানে প্রতিদিন পানির জন্য লড়াই করছেন বাসিন্দারা। আন্তর্জাতিক সাহায্য সংস্থা মার্সি কর্পস জানিয়েছে, শহরের অর্ধেকের বেশি কূপ শুকিয়ে গেছে। আফগানিস্তানে এখন এক বালতি পানি পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো। ইতিহাসে প্রথমবারের মতো একটি রাজধানী শহর পুরোপুরি পানি শূন্য হওয়ার মুখে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ভয়াবহ পানি সংকটের মুখে পড়েছে কাবুল। গত ৩ দশকে কাবুলের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণ, ২০ লাখ থেকে এখন তা ৫০ লাখের কাছাকাছি। এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে শহরের অর্ধেকের বেশি কূপ এরই মধ্যে শুকিয়ে গেছে। প্রতিবছর কাবুলে প্রায় ৪,৪০,০০,০০০ কিউবিক মিটারের বেশি পানি উত্তোলন করা হয়, কিন্তু প্রকৃতি সেই ঘাটতি পূরণ করতে পারছে না। আন্তর্জাতিক সাহায্য সংস্থা মার্সি কর্পসের তথ্য অনুযায়ী কাবুলের ৮০% ভূগর্ভস্থ পানি বিষাক্ত। অপরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা ও কারখানার বর্জ্যের কারণে এসব পানিতে জীবাণু ছড়িয়ে পড়ছে। এতে ডায়রিয়া ব্যাপকভাবে ছড়াচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নারী ও শিশুরা। অনেক নারীকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে। একা বাইরে যাওয়া নিষিদ্ধ হওয়ায় তাদের পথ আরও কঠিন হয়ে পড়েছে। এমনকি শিশুরাও স্কুল বাদ দিয়ে পানি সংগ্রহে বের হচ্ছে। অবস্থা আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায়। ২০২৫ সালের মধ্যে কাবুলে পানি ও স্যানিটেশন খাতে প্রয়োজন $২৬,৪০,০০,০০০। অথচ এখন পর্যন্ত মাত্র $৮০,০০,০০০ তহবিলে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকট কাবুলের জন্য একটি অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত। দ্রুত উদ্যোগ না নিলে চরম বিপর্যয় আসন্ন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।